প্রশ্ন নং 5675, বাদুড়ের পেশাব পাক না নাপাক? বাদুড়ের পেশাব নাপাক নয়, তাই কাপড়ে লাগলেও ওই কাপড় নাপাক হয়ে যায় না, সুতরাং আপনি ওই কাপড়ে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে নামাজের আগে কাপড় পরিবর্তন করা উত্তম, কারণ বাদুড়ের পেশাব নাপাক না হলেও ময়লা তো। বিস্তারিত জানার জন্য দেখতে পারেন ইমাম আবু হানিফার কিতাবুল আসল প্রথম খণ্ড 25 পৃষ্ঠা এবং মুসান্নাফু ইবনে আবি শাইবা আসার নং 1255। প্রশ্ন নং 5676, অজুতে মাথা মাসাহ করতে ভুলে গিয়ে নামাজের কিছু আগে স্মরণ হলে শুধু মাথা মাসাহ করলেই চলবে নাকি পুরো অজু করতে হবে? হ্যাঁ, শুধু হাত ভিজিয়ে নিয়ে মাথা মাসাহ করে নিলেই চলবে, পুনরায় অজু করা জরুরি নয়। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, ইনকানা নাসিয়া আইয়ামসাহা বিরসিহি, যদি কেউ তার অজুতে মাথা মাসাহ করতে ভুলে যায়, ফাযাকারা ওয়া হুয়া ফিস সালাহ, নামাজের মধ্যে গিয়ে স্মরণ হয়েছে যে আমি তো অজুতে মাথা মাসাহ করিনি, ফা ইন্নাহু ইয়ানসারিফু ওয়া মাসাহা বিরসিহি, তাহলে সে নামাজ ছেড়ে দিয়ে গিয়ে মাথা মাসাহ করে এসে পুনরায় নামাজ পড়বে। বিস্তারিত জানার জন্য দেখুন ইমাম আবু হানিফার কিতাবুল আসল প্রথম খণ্ড 33 পৃষ্ঠা, মুসান্নাফু আব্দুর রাজ্জাক আসার নং 44। যারা নিজেদেরকে সহি হাদিসের অনুসারী বলে, ওই সমস্ত সহি হাদিস ওয়ালাদেরকে বলেন এই প্রশ্নের জবাব যেন তারা বুখারী শরীফ থেকে দেয় অথবা অন্য কোনো সহি হাদিস থেকে দেয়। প্রশ্ন নং 5677, কতটুকু রক্ত বের হলে অজু ভেঙে যায়? উত্তর, গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হলেই অজু ভেঙে যায়। দেখুন ইমাম সারক্সির মাবসুদ প্রথম খণ্ড 77 পৃষ্ঠা। প্রশ্ন নং 5678, অজুতে ডান পা ধোয়ার আগেই বাঁ পা ধুয়ে নামাজ পড়েছি, অজু ও নামাজ কি সহি হয়েছে? হ্যাঁ, অজু এবং তা দ্বারা আদায়কৃত নামাজ সহি হয়েছে, তবে ডান পা ধোয়া সুন্নত, তাই এ ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে যত্নবান হতে হবে। হাদিসে এসছে, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন করা সহ সকল কাজ ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। দেখুন বুখারী হাদিস নং 168। বিস্তারিত মাসালা জানার জন্য দেখুন ফাথুল কাদির প্রথম খণ্ড 13 পৃষ্ঠা। প্রশ্ন নং 5679, শুনেছি জুমার দিন ঈদ হলে ঈদের নামাজ পড়লে জুমার নামাজ না পড়লেও কোনো অসুবিধা নেই, সঠিক মাসালা দলিল সহ জানতে চাই। এ ধারণা সম্পূর্ণ ভুল। জুমার দিন ঈদ হলে ঈদ ও জুমা উভয়টিই পড়তে হবে, এ দুটি পৃথক আমল। জুমার নামাজ আলাদা, ঈদের নামাজ আলাদা। ঈদের নামাজ ওয়াজিব, কিন্তু জুমার নামাজ তো ফরজ। একটি আদায় করে আরেকটি বাদ দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। জুমার দিন ঈদ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা এবং ঈদ দুটি নামাজই পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুমার নামাজ না পড়ার কোনো প্রমাণ নেই। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল ঈদাইনি ওয়া ফিল জুমআতি বিসাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদে এবং জুমার নামাজে সাধারণত তিনি নামাজ পড়াতেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরা দিয়ে এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরা দিয়ে। ওয়া ইদা ইজতামা আল ঈদ ওয়াল জুমআতু ফি ইয়াউমিন ওয়াহিদিন, আর যদি কখনো এমন হতো যে জুমার দিনে ঈদ হয়েছে, ইয়াকরাউ বিহিমা আইদান ফিস সালাতাইন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি নামাজেই মানে ঈদেও এবং জুমাতে দুই জায়গায় এই দুটো সূরা দিয়েই নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নং 878। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই দুটো সূরা রাসূলুল্লাহর খুবই প্রিয় সূরা। আর এখান থেকে এও বোঝা যাচ্ছে যে একই দিনে ঈদ এবং জুমা হলে রাসূলুল্লাহ ঈদ এবং জুমা দুটোই আদায় করতেন। যারা বলে জুমার দিন ঈদ হলে ঈদের নামাজ পড়লে জুমার নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই, তারা কিছু জয়ীফ হাদিস দ্বারা দলিল পেশ করে থাকেন, কিন্তু এ ধরনের জয়ীফ হাদিস দ্বারা কোনো ফরজ বিধান বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্ন নং 5680, পেছনের কাতারে একা নামাজ পড়ার হুকুম কি? সামনের কাতারে ফাঁকা থাকা অবস্থায় পেছনের কাতারে দাঁড়ানো মাকরুহে তাহরিমি, প্রায় হারামের নিকটবর্তী। তবে যদি সামনের কাতারে খালি জায়গা না থাকে তাহলে আপনি পেছনের কাতারে একা দাঁড়াতে পারেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুকুতে পেলেন। নামাজে এসে দেখেন নবীজি রুকুতে চলে গেছেন। তখন তিনি কাতারে পৌঁছার আগেই রুকু করে নিলেন, মানে সামনের কাতার ফাঁকা রেখে পেছনের কাতারে দাঁড়িয়ে রুকু করলেন, যাতে রাসূলুল্লাহ রুকু থেকে দাঁড়ানোর আগেই তিনি রাসূলুল্লাহকে রুকুতে ধরতে পারেন।
নইলে তো রাকাত পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি যখন জানানো হলো নামাজ শেষে, তখন রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, আল্লাহ তাআলা তোমার আগ্রহ বৃদ্ধি করে দিন, ওয়ালা তাউদ, তবে ভবিষ্যতে এরকম করো না। বুখারী হাদিস নং 783। বিস্তারিত মাসআলা জানার জন্য দেখুন রদ্দুল মুহতার প্রথম খণ্ড 570 পৃষ্ঠা। প্রশ্ন নং 5681। কয়েকদিন আগে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেয়ে দ্রুত আল্লাহু আকবার বলে রুকুতে যাই, কিন্তু তাড়াহুড়াতে আমার তাকবিরে তাহরিমা রুকুতে গিয়ে শেষ হয়। আমার নামাজ সহি হয়েছে কিনা? নামাজে তাকবিরে তাহরিমা দাঁড়িয়ে বলা ফরজ, দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার বলা। আমরা মনে করি তাকবিরে তাহরিমা বলতেই হাত ওঠানো, হাত ওঠানো না, আল্লাহু আকবার বলা, এটা হলো তাকবিরে তাহরিমা। আর এ সময় হাত ওঠানো কান পর্যন্ত, এটা সুন্নাত। তো তাই তাকবিরে তাহরিমার কিছু অংশ যদি রুকুর কাছাকাছি বা একেবারে রুকুতে গিয়ে শেষ হয়, তাহলে তাকবিরে তাহরিমা আদায় হবে না। মানে তাকবিরে তাহরিমা বলতে বলতে আমি রুকুতে চলে গিয়েছি, কিন্তু তাকবিরে তাহরিমা শেষ হয়েছে রুকুতে গিয়ে, তাহলে এই তাকবিরে তাহরিমা আদায় হবে না। সুতরাং আপনার তাকবিরে তাহরিমা রুকুতে গিয়ে শেষ হয়ে থাকলে আপনার নামাজ হয়নি, ওই নামাজ পুনরায় পড়ে নিতে হবে। বিস্তারিত জানার জন্য দেখতে পারেন ফাথুল কদির পৃষ্ঠা নং 243। প্রশ্ন 5682। নামাজে দাঁড়িয়ে সানা না পড়ে ভুলে তাশাহুদ পড়ে ফেলি, তারপর মানে আত্তাহিয়াতু পড়ে ফেলি, তারপর সূরা ফাতিহা পড়ি, এ ভুলের কারণে কি আমার উপর সাহু সেজদা ওয়াজিব হয়েছিল? না, প্রথম রাকাতে সূরা ফাতিহার আগে তাশাহুদ পড়ে ফেললে সাহু সেজদা তো ওয়াজিব হয় না, তবে ইচ্ছাকৃতভাবে এমনটা করা ঠিক না। বিস্তারিত জানার জন্য দেখতে পারেন ফাথুল কদির প্রথম খণ্ড 439 পৃষ্ঠা।